আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক সলভ করছি। এখন আমরা কনসেপ্ট বা এক্সারসাইজ 6-7 এটা একটা কনসেপ্ট। এটা হচ্ছে ফ্র্যাকশনস আর ডেসিমালস রিলেটেড। এই কনসেপ্টে টোটাল ম্যাথ আছে 60। আমরা প্রতি ক্লাসে 5টা করে ম্যাথ দেখব। সো ফার্স্ট ক্লাসে হচ্ছে আমরা 1 to 5, সেকেন্ড ক্লাসে 6 to 10, থার্ড ক্লাসে 11 to 15, ফোর্থ ক্লাসে 16 থেকে 20, ফিফথ ক্লাসে 21 থেকে 25 অ্যান্ড সিক্স ক্লাসে হচ্ছে 26 থেকে 30 পর্যন্ত। এই পর্যন্ত আমরা হচ্ছে আর রেস্ট অফ 31 থেকে 60 পর্যন্ত ওগুলো আমাদের পেইড ক্লাসের আন্ডারে থাকবে। আর এই পর্যন্ত হচ্ছে আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব। আর দিস ইজ আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা ফার্স্ট ক্লাস কনসেপ্ট 6-7-এর প্রথম ক্লাস। সো আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রবলেম 1 বলতেছে এ পিস অফ রোপ ইজ কাট ইন্টু 3 সেকশনস। একটা রোপের টুকরাকে 3টা সেকশনে কাট করা হয়েছে সো দ্যাট যাতে দ্য ফার্স্ট সেকশন ইজ 3 টাইমস অ্যাজ লং অ্যাজ দ্য সেকেন্ড সেকশন। এমনভাবে কাটছে যে ফার্স্ট সেকশন প্রথম অংশ সেটা হচ্ছে অ্যাজ লং অ্যাজ 3 টাইমস দ্য সেকেন্ড সেকশনের 3 গুণ। এমনভাবে কাটছে যে ফার্স্ট সেকশনটা সেকেন্ড সেকশনের 3 টাইমস বা 3 গুণ। আচ্ছা, অ্যান্ড দ্য সেকেন্ড সেকশন ইজ 3 টাইমস অ্যাজ লং অ্যাজ দ্য থার্ড। এবং সেকেন্ড সেকশন সেটা হচ্ছে থার্ড অংশের 3 টাইমস 3 গুণ। প্রথমটা ছিল হচ্ছে দ্বিতীয় সেকশনের 3 টাইমস, আর সেকেন্ডটা হচ্ছে আবার থার্ড সেকশন বা থার্ড পার্ট সেইটা 3 টাইমস। কোশ্চেন হচ্ছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য এন্টায়ার পিস ইজ দ্য স্মলেস্ট সেকশন। এরা কোশ্চেন করতেছে যে সব থেকে স্মলেস্ট ছোট যে সেকশন বা অংশটা সেইটা এন্টায়ার পিস মানে টোটাল অংশের বা টোটাল পিসটার কত অংশ হয় এটা আমাদের বের করতে হবে। মানে টোটালটার সাপেক্ষে স্মলেস্ট যে পার্ট বা সেকশনটা আছে সেটা কতটুকু বা কত অংশ, এই ফ্র্যাকশনটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো ফার্স্টে আমরা একটু ধরে নিতে হবে যে কোনটা কতটুকু কিভাবে কি, এটা আমরা শুরু থেকে ধরি। আমরা ধরলাম যে আমরা ধরতেছি যে থার্ড সেকশন থার্ড সেকশন আমরা ধরলাম যে এক্স। থার্ড থেকে আমরা শেষের দিক থেকে ধরতেছি। এরকম ফ্র্যাকশনের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে শেষের দিক থেকে ধরে আসলে ইজিতে ধরা যায় বা অনেক সময় ধরার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তো আমরা ধরলাম যে থার্ড সেকশনটা হচ্ছে এক্স। এবার সেকেন্ড সেকশনে যাব। সেকেন্ড সেকশনে কি বলতেছে? সেকেন্ড সেকশনটা হচ্ছে আমার কতটুকু, এই যে দ্য সেকেন্ড সেকশন ইজ 3 টাইমস অ্যাজ লং অ্যাজ দ্য থার্ড। সেকেন্ড সেকশনটা হচ্ছে থার্ডের 3 টাইমস বা 3 গুণ। আমরা তো থার্ড ধরছি, থার্ড হচ্ছে এক্স, তাহলে সেকেন্ড সেকশনটা থার্ডের 3 গুণ মানে হচ্ছে 3x। আচ্ছা, এবার ফার্স্ট আবার কি বলছিল? ফার্স্ট সেকশন হচ্ছে 3 টাইমস সেকেন্ডের, ফার্স্টটা আবার সেকেন্ডের 3 টাইমস। তো ফার্স্ট সেকশন সেটা হচ্ছে সেকেন্ডের 3 টাইমস। সেকেন্ড কত? 3x, এর 3 টাইমস 3 গুণ ইকুয়াল টু 9x। তাহলে 3টা আমরা পাইছি। এবার এন্টার পিস এই যে এন্টার আমাদের এখন বের করতে হবে যে এন্টার পিসের সাপেক্ষে স্মলেস্ট সেকশন সেটা আসলে কতটুকু, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এন্টার পিস 3টা অ্যাড করে দিলে হয়ে যাবে যে এন্টার পিস বা টোটাল পিস বলতে পারি, বা টোটাল বা আমরা টোটাল বললাম, টোটাল ইকুয়াল টু এই সবগুলা অ্যাড যে x প্লাস 3x প্লাস 9x ইকুয়াল টু 13x। ঠিক আছে, এবার আমাদের বের করা দরকার কি? হোয়াট ফ্র্যাকশন বের করতে হবে কিসের? অফ দ্য এন্টায়ার পিসের ইজ দ্য স্মলেস্ট সেকশন। মানে এন্টায়ার পিসের সাপেক্ষে স্মলেস্ট সেকশন সেটা কতটুকু। তার মানে এন্টায়ার পিসের সাপেক্ষে এন্টায়ার পিসটা হচ্ছে নিচে দিতে হবে। আমরা লিখতেছি না, এন্টায়ার পিস আমরা বের করছি কত? 13x। এর সাপেক্ষে স্মলেস্ট সেকশন সেটা কতটুকু, ওইটা আমরা ওপরে দিয়ে দেবো। স্মলেস্ট সেকশন কতটুকু? 3টার ভেতরে সব থেকে স্মলেস্ট সেকশন হচ্ছে থার্ড এইটা হচ্ছে সব থেকে ছোট, তাই না? এক্স অনলি এক্স সো এইটা। এখন এখানে এক্স কেটে দিলে আমাদের কত থাকবে? 1/13 মানে 13 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট সেকশন সেটা অংশ। আচ্ছা, তাহলে আমাদের কোন অপশনে প্রবলেম 1-এর জন্য 1/13 হচ্ছে ই অপশনে আছে। সো প্রবলেম 1-এর জন্য আমাদের আনসার হচ্ছে
ই। ওরা যেভাবে ম্যাথ আমাদেরকে বলছে আমরা সেভাবে জাস্ট কী করছি, ধরছি। আমরা ফার্স্টে থার্ড ধরলাম যে এক্স, থার্ড সেকশনটা এরা তারপর সেকেন্ড কি বলছে, সেকেন্ড হচ্ছে থার্ডের 3 গুণ 3 টাইমস। সো আমরা সেকেন্ডটা থার্ড যেটা এক্স ধরছিলাম তার 3 গুণ। আর ফার্স্টেরটা কি বলতেছে, ফার্স্ট হচ্ছে আবার সেকেন্ডের 3 গুণ। সো সেকেন্ড যেটা 3x এর আবার 3 গুণ মানে 9x। আর টোটাল হচ্ছে এই তিনটা মিলে হচ্ছে টোটাল 9 3 12 আর এক্স 13x। এবার টোটালটার সাপেক্ষে 13x এর সাপেক্ষে স্মলেস্ট যেটা সব থেকে ছোটো, এই যে এটা এক্স ছোটো সব থেকে, থার্ড সেকশনটা এটা ছোটো। সো এটা কতটুকু অংশ, 13/1 বা 1/13। আমাদের আনসার হচ্ছে ই। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 2। প্রবলেম 2তে কি বলতেছে, এ কেক ইজ ডিভাইডেড ইন্টু 3 পিস। একটা কেককে হচ্ছে 3টা ভাগে হচ্ছে ডিভাইড করা হয়েছে, সো দ্যাট যাতে দ্য ফার্স্ট পিস ইজ 4 টাইমস অ্যাজ বিগ অ্যাজ দ্য সেকেন্ড। ফার্স্ট পিসটা হবে হচ্ছে 4 টাইমস অ্যাজ বিগ অ্যাজ দ্য সেকেন্ড, সেকেন্ডের 4 গুণ বড় হবে আর কি ফার্স্ট পিসটা, ঠিক আছে। অ্যান্ড দ্য সেকেন্ড পিস ইজ 3 টাইমস অ্যাজ বিগ অ্যাজ দ্য থার্ড। আর সেকেন্ড পিসটা হবে হচ্ছে থার্ডের 3 গুণ বড়। এখন আগের মতোই সিমিলার কোশ্চেন, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য এন্টার কেক ইজ দ্য স্মলেস্ট পিস। এন্টার কেকের সাপেক্ষে স্মলেস্ট পিসটা কত ফ্র্যাকশন বা কত অংশ বা কত ভগ্নাংশ, যেটা আর কি বলি, ওইটা আমাদের বের করতে হবে। একদমই সিমিলার ম্যাথ। ফার্স্টে আমরা লেট ধরে নিই, উল্টা দিক থেকে ধরলে আমাদের ইজি হয়। লেট দ্য থার্ড পিস, আমরা থার্ড পিস আগে ধরতেছি। থার্ড পিস ইকুয়াল টু আমরা যদি ধরি এক্স, ঠিক আছে, তাহলে সেকেন্ড কী হবে, সেকেন্ড পিসটা হবে কতটুকু, কি বলছে, সেকেন্ড পিস ইজ 3 টাইমস অ্যাজ বিগ অ্যাজ থার্ড। থার্ড যতটুকু তার 3 গুণ, 3 টাইমস। সো 3 টাইমস হলে কী হবে, 3x। আচ্ছা, ফার্স্ট পিসটা কী হবে, ফার্স্ট পিসের ব্যাপারে কী বলছিল, ফার্স্ট পিস ইজ 4 টাইমস অ্যাজ বিগ অ্যাজ সেকেন্ড, 4 টাইমস। সো সেকেন্ড যেটা তার 4 গুণ। সো সেকেন্ড কতটুকু, 3x, 4 গুণ মাল্টিপ্লাই করে দিলাম 4 দিয়ে, 3 4 12x, 12x। তাহলে এখানে আমার টোটাল একটু বের করে বা এন্টার পিস বা টোটাল একবার বের করে, টোটাল কত, 12x, 12 3 15 আর x 16x, 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 ঠিক আছে। এখন আমার কি বের করতে হবে যে টোটালটার এন্টার কেক টোটালের সাপেক্ষে স্মলেস্ট পিস কতটুকু, কত অংশ। সো স্মলেস্ট হচ্ছে এখানে x সব থেকে ছোটো, যেটা থার্ড পিসটা সব থেকে ছোটো। সো টোটাল হচ্ছে আমার 16x, এর সাপেক্ষে স্মলেস্ট যেটা ওটা কত অংশ, এইটা এতটুকু। সো এক্স কাটা মানে হচ্ছে 1/16, 16/1 বলতে পারি আমরা, বাংলা এভাবে বলতে পারি যে 16/1। টোটাল কেক যদি 16 হয় তাহলে সেক্ষেত্রে ছোটোটা কত, 1, ঠিক আছে। আনসার হচ্ছে ডি অপশন, যে টোটাল এন্টার কেকের সাপেক্ষে স্মলেস্ট পিসটা হচ্ছে 1/16, এই ফ্র্যাকশন বা এত ভগ্নাংশ 16/1। প্রবলেম 2-র জন্য আমাদের আনসার হচ্ছে কোনটা, ডি, 1/16। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 3, একদমই সেম ম্যাথ। সাম চকলেটস আর ডিভাইডেড অ্যামং 3 চিলড্রেন। কিছু চকলেট তিনজন চিলড্রেনের মধ্যে ডিভাইড করা হয়েছে ইন সাচ এ ওয়ে, এমনভাবে ডিভাইড করছে দ্যাট দ্য ফার্স্ট চাইল্ড গট 3 টাইমস অ্যাজ মাচ অ্যাজ দ্য সেকেন্ড চাইল্ড। ফার্স্ট চাইল্ড হচ্ছে সে সেকেন্ড চাইল্ডের 3 গুণ পেয়েছে, অ্যান্ড দ্য সেকেন্ড চাইল্ড গট 3 টাইমস অ্যাজ মাচ অ্যাজ দ্য থার্ড চাইল্ড। আর সেকেন্ড চাইল্ড সে হচ্ছে থার্ড চাইল্ডের 3 গুণ পেয়েছে। হোয়াট পোর্শন অফ দ্য চকলেট ডিড দ্য থার্ড চাইল্ড গেট। এখানে বলে দিছে যে থার্ড চাইল্ড কত অংশ পেয়েছে, চকলেটের কত অংশ পেয়েছে, মানে আগের মতো আর কি, টোটাল চকলেট যতগুলা সেই সাপেক্ষে হচ্ছে থার্ড চাইল্ড কত পোর্শন বা অংশ বা ফ্র্যাকশন বা ভগ্নাংশ যেটাই বলি না কেন পেয়েছে আর কি। সো আমাদের ফার্স্টে আমরা ধরি যে ফার্স্ট থার্ড চাইল্ড ধরতেছি, আমরা থার্ড চাইল্ডের ব্যাপারটা ধরতেছি যে থার্ড চাইল্ড পাইছে হচ্ছে এক্স গুলা চকলেট। তাহলে সেকেন্ড চাইল্ড কতগুলো পাবে, সেকেন্ড চাইল্ডের ব্যাপারে কি বলেছে, দ্য সেকেন্ড চাইল্ড গট 3 টাইমস অ্যাজ মাচ অ্যাজ দ্য থার্ড যতটুকু পাইছে সেকেন্ড হচ্ছে তার 3 টাইমস মানে হচ্ছে 3x। আর ফার্স্ট যে সে কতটুকু পাইছে, ফার্স্ট পাইছে হচ্ছে দ্য ফার্স্ট চাইল্ড গট 3 টাইমস অ্যাজ মাচ অ্যাজ সেকেন্ড চাইল্ড। ফার্স্ট চাইল্ড এবার পাইছে হচ্ছে সেকেন্ড চাইল্ড যা পাইছে তার 3 টাইমস। সো সেকেন্ড চাইল্ড পাইছে হচ্ছে 3x, সো 3x ইন্টু 3 মানে 9x। তাহলে টোটালটা আমরা বের করি কত, 12 13x, 3টা অ্যাড করে দিলাম 9, এটা ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে কার, হোয়াট পোর্শন অফ দ্য চকলেট ডিড দ্য থার্ড চাইল্ড গেট। থার্ড চাইল্ড কতটুকু পাইছে এটা আমাদের বের করতে হবে, কত পোর্শন, তার মানে টোটাল পোর্শনের সাপেক্ষে আর কি। টোটাল হচ্ছে এখানে 13 সব মিলে, আর থার্ড চাইল্ড কতটুকু, থার্ড চাইল্ড হচ্ছে x, তার মানে x কেটে গেল, আমাদের থাকলো হচ্ছে 1/13।
13, এটা হলো আনসার। 1/13 হচ্ছে অপশন ডিতে আছে। প্রবলেম 3 সেম, হ্যাঁ, ডি হচ্ছে আনসার। প্রবলেম 3-এর জন্য আনসার হচ্ছে ডি, 1/13। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 4, প্রবলেম 4-এ বলতেছে দিবিয়া, কাব্য অ্যান্ড নূর পেইড এ টোটাল অফ 369 টাকা ফর দেয়ার ডিনার অ্যাট এ রেস্টুরেন্ট। আচ্ছা, তো এরা তিনজন হচ্ছে একটা রেস্টুরেন্টে ডিনারের জন্য টোটাল তিনজন মিলে টোটাল পে করছে 369 টাকা, তিনজন মিলে টোটাল এইটা। আচ্ছা, ইফ দিবিয়া পেইড 2/3 অফ দ্য টোটাল অ্যামাউন্ট, যদি টোটাল অ্যামাউন্টের 2/3 দিবিয়া একা পে করে, কাব্য পেইড 82 টাকা, কাব্য পে করছে 82 টাকা, অ্যান্ড নূর পেইড দ্য রেস্ট, বাকিটা নূর পে করছে, ঠিক আছে। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য টোটাল অ্যামাউন্ট ডিড নূর পে, তাহলে টোটাল অ্যামাউন্টের কতটুকু, কত অংশ নূর পে করছে, এটা আমাদের বের করতে হবে। টোটাল অ্যামাউন্টের কত অংশ নূর পে করছে, এটা আমাদের বের করতে হবে। সো আগে ফার্স্টে আমাদের বের করতে হবে যে কে কতটুকু পে করছে, এটা আমাদের দরকার ফার্স্টে। হ্যাঁ, আচ্ছা, তো ফার্স্টে দিবিয়া কি করছে, 2/3 পে করছে। সো আমরা যদি দিবিয়ারটা বের করি, দিবিয়ারটা হচ্ছে যে টোটাল কত পে করছিল তিনজন মিলে 369 এর 2/3 পে করছে হচ্ছে টোটাল অ্যামাউন্টের 2/3 পে করছে দিবিয়া। সো এটার সাথে মাল্টিপ্লাই করে দিলাম 2/3, 369, 96 হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে 369, তার মানে এখানে 1 2 3 মানে কাটাকাটি করলে আর কি, 369কে 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9। আচ্ছা, সো এটা 1 2 3 মানে কাটলাম, এটা 369 হবে। 369 1 2 3 মাল্টিপ্লাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 246 টাকা। এই 246 টাকা 246 টাকা কে পে করছে, দিবিয়া। আচ্ছা, কাব্যটা বলাই দিছে যে কাব্য কত পে করছে, 82 টাকা। আচ্ছা, এখন টোটাল পেমেন্ট কত ছিল তিনজনের, টোটাল পেমেন্ট ছিল হচ্ছে 369, এটা ছিল তিনজনের টোটাল। এই 369 থেকে দিব্যারটা আমরা বের করছি, দিব্যা পে করছে কত, 246, এটা দিব্যা পে করছে। আচ্ছা, এর থেকে আবার কাব্য পে করছে কত বলে দিছে ওরা, কাব্য পেইড 82 টাকা। তাহলে টোটালটা থেকে আমরা দিব্যার যেটা পে করছে সেটা বাদ দিলাম, কাব্য যেটা পে করছে সেটা বাদ দিলাম, তাহলে বাকি যেটা থাকবে সেটা কে পে করবে, নূর। সো এটা কে পে করবে, নূর, ঠিক আছে। তার মানে টোটাল 369 থেকে দিব্যারটা আর কাব্যটা বাদ দিলে নর্মালি নূর পেমেন্টটা পেয়ে যাচ্ছি আমরা। বাদ দিলে কত হচ্ছে 41 টাকা, 41 পে করছে হচ্ছে নূর। এখন আমাদের বের করতে হবে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য টোটাল অ্যামাউন্ট ডিড নূর পে, টোটাল অ্যামাউন্টের কত অংশ নূর পে করছে। সো টোটাল অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 369 এর কত অংশ পে করছে বের করে দেখি, 41, ঠিক আছে। 41 আমরা এভাবে 41কে 9 দিয়ে এটা মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। সো 4 9 36, 360 আর 9 একে 9, ঠিক আছে। তার মানে আমাদের 1/9, 9 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে পে করছে কে, টোটালের এটা হচ্ছে নূর পে করছে। নূরের ফ্র্যাকশনটা আমরা বের করলাম, আনসার হচ্ছে এ অপশন। টোটালের কত ফ্র্যাকশন নূর পে করছে, 1/9। প্রবলেম 4-এর জন্য আনসার হচ্ছে কোনটা, এ, 1/9। আমরা পরবর্তী প্রবলেম চলে যাচ্ছি। প্রবলেম 5, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসের লাস্ট ম্যাথটা হচ্ছে দেয়ার আর 18 ব্যানানাস ওয়ান এ ট্রি, একটা ট্রিতে 18 ব্যানানাস আছে। ইফ ওয়ান মানকি ইটস 1/3 অফ দ্য ব্যানানাস, একটা মানকি যদি সে হচ্ছে 1/3 ব্যানানা খেয়ে ফেলে, অ্যান্ড আনাদার মানকি ইটস 1/3 অফ দ্য রেস্ট মানে অবশিষ্ট বাকি, তাই না। তার মানে ফার্স্ট যে ব্যানানার মানকি ছিল সে 1/3 খাবার পরে যতটুকু ছিল, আনাদার মানকি পরবর্তীতে আরেকটা মানকি সে তার 1/3 খেয়ে ফেলছে, ঠিক আছে। মানে যতটুকু ছিল রেস্ট, প্রথমজন খাবার পরে পরবর্তীজন যতটুকু ছিল তার আবার 1/3 খাইছে। হাউ মেনি ব্যানানাস আর স্টিল অন দ্য ট্রি, গাছে এখনও কতটুকু ব্যানানা আছে এখনও আমাদের সেটা বের করতে হবে। আচ্ছা, সো টোটাল ব্যানানা ছিল কয়টা, 18, এটা খুবই সিম্পল। টোটাল ব্যানানা ছিল 18, তাই তো। আচ্ছা, প্রথম মান কি, সে কতটুকু ব্যানানা খাইছে, 1/3 অফ দ্য ব্যানানাজের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ সে খাইছে। 3 ভাগের 1 ভাগ যদি খায় তাহলে আর কতটুকু থাকার কথা, 2/3, 3 ভাগের 2 ভাগ থাকবে। সো আমাদের দরকার কতটুকু আসলে থাকতেছে, কতটুকু খাচ্ছে এটা আমাদের দরকার না, আমাদের কোশ্চেনে কতটুকু থাকতেছে এইটা আমাদের দরকার। সো ফার্স্ট মান কি, 1 মান কি, সে যখন 1/3 ব্যানানা খেলো বা খেয়েছে তখন 1/3 খাওয়ার পরে থাকতেছে কতটুকু, 2/3। সো এইটা আমাদের দরকার,
যে 3/1 খাবার খাইলে 3/2 থেকে যায়, তো এটা কিন্তু আমাদের থাকতেছে, যেটা হয় এটা ক্যালকুলেট করতেছি না, একবারে করব। আচ্ছা, এবার এইটা আবার যতটুকু এখন আছে এতটুকুর আবার আনাদার মান কি, সে আবার 1/3 খাইছে অফ দ্য রেস্ট, মানে যেটা আর কি। সো আনাদার মান কি, যদি আবার এইটার 1/3 খায় তাহলে এইটার 2/3 থেকে যাবে, এইটার আবার 2/3 থেকে যাবে, ঠিক আছে। এখন এইখানে ক্যালকুলেট করলে টোটাল কতটুকু থাকলো এটা আমাদের চলে আসবে। 3 6 18, 3 2 4 8, তার মানে এখনও 8টা কি ব্যানানাস কিন্তু থেকে গেছে। আমাদের আনসার হচ্ছে এইটা। প্রবলেম 5-এর আনসার হচ্ছে সি, 8। আচ্ছা, সো আমরা ফার্স্ট ক্লাসে এই পর্যন্ত, সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা আবার 6 থেকে 10 পর্যন্ত ম্যাথ করব। আল্লাহ হাফেজ।